তুমি হারিয়ে গেছো। লাইফে কিছুই ঠিক চলছে না। সবাই এগোচ্ছে, কেউ থেমে নেই। আর তুমি থেমে গেছো। প্রতিদিন একই হতাশা, একই ফাঁকা অনুভূতি। তুমি জানো এটা ঠিক নয়, কিন্তু তুমি কিছুই করতে পারছো না। তুমি জানো, জানো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ তোমার হাত ধরবে না। তুমি একা, একা তোমার ভেতরের কোলাহলে, একা নিজের ভয় আর লজ্জার সঙ্গে। তুমি জানো, তোমার মন বারবার বলে এটা ছেড়ে দাও, আজ আর চেষ্টা করো না। আর তুমি শুনছো, কিন্তু এখনো বসে আছো। তুমি জানো অন্যরা এগোচ্ছে, তাদের হাসি, তাদের সাফল্য, তাদের শক্তি সবই তোমার চোখে অতিমাত্রায় বড় মনে হচ্ছে। আর তুমি কেবল ছোট, কম, পিছিয়ে। কিন্তু এখন থামো, গভীরভাবে শ্বাস নাও এবং শোনো। হারিয়ে যাওয়া মানে দুর্বল হওয়া নয়। হারিয়ে যাওয়া মানে তুমি বিভ্রান্ত। হারিয়ে যাওয়া মানে তুমি ভুল পথে চলছো। আজ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কেন তুমি হারিয়ে গেছো, কেন তোমার মন তোমার সাথে দিচ্ছে না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে তুমি আবার নিজের শক্তি ফিরে আনতে পারো। তুমি যদি মনোযোগ দিয়ে এই ভিডিও শেষ না করো, তাহলে তুমি জানবে না কেন তুমি হারাচ্ছ আর কিভাবে সেখান থেকে বেরোতে হবে। এটা শুধু তোমার সমস্যা নয়। অনেক শতাব্দী আগে এক মানুষ ছিলেন যিনি ঠিক এই পরিস্থিতি নিয়ে চিন্তা করতেন, মানুষ, ক্ষমতা আর জীবন নিয়ে। তিনি ছিলেন নিকোলো মাকিয়াভেলি। মাকিয়াভেলি বলতেন, মানুষ প্রায়ই নিজের স্বার্থে বিভ্রান্ত হয়, তারা প্রায়ই হারিয়ে যায়। কিন্তু যারা পরিস্থিতি বোঝে, তারা নিজেদের নিয়ন্ত্রণ করে এবং নিজেদের শক্তি তৈরি করে। ভাবো, এমন একজন মহান চিন্তাবিদও বুঝেছিলেন যে হারিয়ে যাওয়া বা বিভ্রান্ত হওয়া জীবনের অংশ। তবে আসল শক্তি আসে তখন যখন তুমি তোমার মনের কৌশল শিখো, পরিস্থিতি বোঝো এবং নিজের পথ তৈরি করো। এখন আসি আসল সমস্যার দিকে। তুমি কেন এতটা হারিয়ে গেছো? তুমি চেষ্টা করছো, কিন্তু মনে হচ্ছে কিছুই কাজ করছে না। তুমি নতুন অভ্যাস শুরু করছো, কিন্তু শেষ করতে পারছো না। প্রতিদিন কাজের তালিকায় নতুন নতুন কাজ যোগ করছো, কিন্তু রাতে বিছানায় বসে নিজেকে বলো, আজও আমি কিছুই করতে পারিনি। তুমি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছো। অনলাইনে দেখছো সবাই এগোচ্ছে, কেউ সফল হচ্ছে, কেউ আরও এগিয়ে যাচ্ছে। আর তুমি শুধু স্ক্রোল করছো, তুলনা করছো আর নিজেকে ছোট মনে করছো। এই অনুভূতিটা কেবল হতাশা নয়, এটা তোমার মনের সংকেত যে তুমি নিজের লক্ষ্য এবং শক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো। তুমি জানো তোমার ভেতরে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা ব্যবহার করতে পারছো না। মনে হচ্ছে তুমি জ্যাম হয়ে গেছো, কিছুই আপডেট হচ্ছে না, কিছুই পরিবর্তন হচ্ছে না। আর সবচেয়ে খারাপ, তুমি একা এই অনুভূতি সহ্য করছো। তোমার চারপাশে এমন কেউ নেই যাকে তুমি বিশ্বাস করতে পারো। কেউ তোমাকে ধরে তুলবে না, কেউ তোমার মনকে ঠিক পথে ফিরিয়ে দেবে না। তুমি নিজের ভেতরের কণ্ঠ শুনছো, আমি ব্যর্থ, আমি ঠিক নই, আমি ভুল পথে আছি। কিন্তু এই কণ্ঠই তোমাকে আরও নিচে টেনে নিয়ে যাচ্ছে। তুমি জানো তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু বারবার নিজেকে হারিয়ে ফেলছো। আর ঠিক এই কারণেই তুমি আজ এই ভিডিও দেখছো। কারণ তুমি জানো এই ফাঁকা অনুভূতি, এই বিভ্রান্তি, এই হারিয়ে যাওয়ার অনুভূতি কেবল একটি সংকেত। একটি সংকেত যে কিছু পরিবর্তন দরকার। তোমাকে নিজেদের ভেতরের শক্তি ফিরিয়ে আনতে হবে। এই সমস্যার মূল তিনটি কারণ আমি পরের অংশে দেখাবো: ডোপামিন, পরিচয় বিভ্রান্তি এবং সামাজিক তুলনা। এই তিনটি কারণই তোমাকে বারবার হারিয়ে দেয়। আর সেগুলো বোঝাই হলো নিজের শক্তি ফিরে পাওয়ার প্রথম ধাপ। তোমার মন কেন বারবার হারায়? কেন তুমি চেষ্টা করছো তবুও থেমে যাচ্ছ? এটা শুধু তোমার ব্যর্থতা নয়, আমাদের মস্তিষ্ক, আমাদের মানসিকতা অনেক জটিল। প্রথম কারণ, ডোপামিন এবং তাৎক্ষণিক আনন্দের লোভ। তুমি ছোট ছোট আনন্দের জন্য বারবার ফোনে স্ক্রোল করছো,
ভিডিও দেখছো বা দ্রুত আনন্দের খোঁজে সময় নষ্ট করছো। মস্তিষ্ক তখন শুধু সেটাই চায়, আর বড় কাজ যা সত্যিকারের পরিবর্তন আনে সেটা এড়িয়ে যায়। দ্বিতীয় কারণ, পরিচয় বিভ্রান্তি। তুমি জানো না তুমি আসলে কে। তুমি অন্যদের সাথে নিজেকে তুলনা করছো। এই তুলনা তোমাকে ছোট করে দেয়, আত্মবিশ্বাস কমায় এবং বিভ্রান্তি তৈরি করে। তৃতীয় কারণ, সামাজিক তুলনা। আমরা প্রায়ই অন্যদের সাফল্য দেখে নিজেদের ছোট মনে করি, এবং ঠিক এই জায়গায় ইতিহাসে অনেক মহান মানুষও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। উদাহরণস্বরূপ, নিকোলো মাকিয়াভেলি বলেছিলেন, মানুষ প্রায়ই নিজের স্বার্থে বিভ্রান্ত হয়, তারা প্রায়ই হারিয়ে যায়। কিন্তু যারা পরিস্থিতি বোঝে তারা নিজেদের নিয়ন্ত্রণ করে এবং নিজেদের শক্তি তৈরি করে। ভাবো, এমন একজন মহান চিন্তাবিদও বুঝতে পেরেছিলেন যে হারিয়ে যাওয়া বা বিভ্রান্ত হওয়া জীবনের অংশ। কিন্তু সত্যিকারের শক্তি আসে তখন যখন তুমি নিজেকে এবং নিজের পরিস্থিতি বোঝো আর সচেতনভাবে সিদ্ধান্ত নাও। তাই তুমি যা অনুভব করছো, বিভ্রান্তি, হতাশা, হারিয়ে যাওয়ার অনুভূতি, এটা দুর্বলতা নয়। এটা তোমার মনকে একটি সংকেত দিচ্ছে যে এখন নিজের কৌশল এবং শক্তি তৈরি করার সময়। তুমি যদি সত্যিই প্রচণ্ড হতে চাও, প্রথমে তোমাকে নিজের মনের কৌশল বুঝতে হবে, ঠিক যেমন মাকিয়াভেলি বলেছিলেন, এবং সেই বোঝাপড়াই তোমাকে ভেতরের শক্তি ফিরিয়ে আনবে। এখন প্রশ্ন হলো, জেনে লাভ কি যদি তুমি বদলাতে না পারো? তুমি এখন জানো সমস্যাটা কোথায়। তুমি জানো তোমার মন কিভাবে তোমাকে নিয়ন্ত্রণ করছে। তুমি জানো তুমি বিভ্রান্ত, ব্যর্থ না। কিন্তু জ্ঞান একা কিছু বদলায় না। মাকিয়াভেলি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝেছিলেন, পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না। তুমি যদি পরিস্থিতির জন্য অপেক্ষা করো, তুমি সারা জীবন অপেক্ষাই করবে। তিনি বলেছিলেন, মানুষ দুইভাবে বাঁচে। একদল মানুষ পরিস্থিতির দাস, আরেক দল মানুষ পরিস্থিতিকে ব্যবহার করে। এখন প্রশ্ন, তুমি কোন দলে থাকবে? তুমি কি তোমার ডোপামিনের দাস থাকবে? তুমি কি অন্যদের সাফল্যের দাস থাকবে? তুমি কি নিজের ভয়ের দাস থাকবে? নাকি তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করবে? কারণ সত্যিটা হলো, তোমার জীবন বদলাতে বড় বিপ্লব দরকার নেই। তোমার দরকার ছোট, নিয়মিত, নিয়ন্ত্রিত পদক্ষেপ। বড় লক্ষ্য তোমাকে ভয় দেখায়, ছোট কাজ তোমাকে গতি দেয়। তুমি এখন থেকে বড় কিছু করার চেষ্টা করবে না, তুমি এখন থেকে ছোট কিছু নিয়মিত করবে। কারণ শক্তি আসে শৃঙ্খলা থেকে, শৃঙ্খলা আসে পুনরাবৃত্তি থেকে, আর পুনরাবৃত্তি শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে। আজ তুমি একটি সিদ্ধান্ত নেবে, এবং সেটাই তোমার মোড় ঘুরিয়ে দেবে। এখন আমরা তত্ত্ব থেকে বাস্তবে আসি। আমি তোমাকে কোনো জটিল রুটিন দেব না, কোনো 5টার ক্লাব, কোনো 10টা বই, কোনো অস্বাভাবিক চ্যালেঞ্জ না। শুধু 3টি মূল নীতি। প্রথম নীতি, বাদ দাও। যোগ করার আগে বাদ দিতে শিখো। একটি খারাপ অভ্যাস চিহ্নিত করো, একটি মাত্র, সেটা কেটে দাও। পুরো জীবন না, পুরো মাস না, শুধু আজ। দ্বিতীয় নীতি, নীরবতা। তুমি নিজের সাথে কখন বসেছিলে শেষবার? ফোন ছাড়া, গান ছাড়া, কাউকে ইমপ্রেস করার চিন্তা ছাড়া। প্রতিদিন 10 থেকে 15 মিনিট নীরব থাকো। শুধু চিন্তা করো, আমি কোথায় যাচ্ছি? তৃতীয় নীতি, সম্পূর্ণতা। অসমাপ্ত কাজ আত্মবিশ্বাস নষ্ট করে। ছোট কাজ শেষ করা আত্মবিশ্বাস তৈরি করে। প্রতিদিন একটি ছোট কাজ শেষ করো, মাত্র একটি। এই 3টি জিনিস তোমার গতি ফিরিয়ে দেবে। কারণ গতি মানেই আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস মানেই শক্তি, আর শক্তি মানেই নিয়ন্ত্রণ। শোনো, আজকের আগে তুমি হয়তো ভাবছিলে তুমি হারিয়ে গেছো, হয়তো ভাবছিলে তুমি পিছিয়ে পড়েছ, হয়তো ভাবছিলে তোমার ভেতরে সেই আগুন নেই। কিন্তু সত্যিটা অন্যরকম।
তুমি হারিয়ে যাওনি, তুমি থেমেছিলে। আর থেমে থাকা মানে শেষ হয়ে যাওয়া না, থেমে থাকা মানে প্রস্তুতি নেওয়া। মনে রেখো, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে সবসময় এগিয়ে যায়, সবচেয়ে বিপজ্জনক মানুষ সে যে একবার থেমে নিজের ভেতরটা বুঝে নেয়, তারপর নতুন করে শুরু করে। আজ তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো। তুমি এখন জানো, তোমার মন তোমার শত্রু না, তোমার বিভ্রান্তি তোমার ব্যর্থতা না, তোমার হারিয়ে যাওয়া তোমার শেষ না। এটা ছিল একটি সংকেত, একটি সতর্কবার্তা, একটি সুযোগ। এখন প্রশ্ন, তুমি কি আবার পুরনো অভ্যাসে ফিরে যাবে, নাকি আজ থেকেই নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে? কারণ কেউ এসে তোমাকে বদলাবে না, কেউ এসে তোমার জীবন গুছিয়ে দেবে না, কেউ এসে তোমার আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে না, তুমি নিজেই করবে। আজ রাতে যখন তুমি একা থাকবে, ফোনটা একটু দূরে রাখবে, 10 মিনিট নীরব থাকবে, একটা ছোট সিদ্ধান্ত নেবে, এবং কাল সকালে তুমি আর আগের তুমি থাকবে না। পরিবর্তন নাটকীয় না, পরিবর্তন নীরব, ধীরে, কিন্তু স্থায়ী। মনে রেখো, তুমি দুর্বল না, তুমি দেরি করেছ না, তুমি শেষ হয়ে যাওনি, তুমি শুধু শুরু করনি।